أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে ভালোবাসায় সিক্ত হয়ে শুকরিয়া আদায় করি এই জন্য যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর এই জমিনে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানিত্ব দিয়ে ইমানদারদের সাথে শামিল রেখে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবুও আজকের এই দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এটি যেন আমার আমলনামার খাতায় লেখা থাকে, সেইটাকে সমুজ্জ্বল করার জন্য আগস্ট 15 তারিখ, সফর মাসের 21 তারিখ, শ্রাবণ মাসের 31 তারিখ, এই তারিখগুলো আল্লাহ তাআলা যেন আমার জন্য আপনার জন্য মঙ্গলময় করে দেন,
তাই শুকরিয়া স্বরূপ আমরা সকলে হৃদয় উদার করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি ওই মহান ব্যক্তির প্রতি যাকে আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার রহমত হিসাবে, নূর হিসাবে, শ্রেষ্ঠ পয়গামকারী হিসাবে, শ্রেষ্ঠ সংবাদদাতা হিসাবে, শ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, আমাদেরকে তারই অনুসারী করেছেন। সে মহান নেতার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে হৃদয় উজাড় করে দিয়ে দরুদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সাহাবায়ে আজমাইন, তবে তাবিঈন, সালফে সালেহিন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরামগণকে আরো স্মরণ করি এই বাংলার জমিনে যারা দিনের আলোকে দিন করে আমাদের জন্য ইসলামের পক্ষে সুগম করেছেন, আমাদের মুখের ভাষাগুলোকে আমাদের অধিকার হিসেবে রাখার জন্য যারা এই মাটিতে শহীদ হয়েছেন, আমরা সকলের জন্য বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে রয়েছি। আমাদের গত জুমা থেকে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। এই বিষয়টি হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত হেদায়েতকে নিয়ে। যে হেদায়েত এমন একটি বিষয় যেটি আপনা আপনি আসে না, চেয়ে নিতে হয়, হাসিল করতে হয়, চেষ্টা করতে হয়, চেষ্টার মাধ্যমে এটাকে অর্জন করে নিতে হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের, আল্লাহর প্রতি বিশ্বাসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই হেদায়েত। যার হেদায়েত থাকবে না, যে হেদায়েতের উপর থাকবে না, হেদায়েতের পথে যে চলবে না, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার প্রকৃত বান্দার মধ্যে শামিল হতে পারবে না। আমরা গত জুমায় হেদায়েত কি এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই যে হেদায়েতটা আমরা জেনেছি, এই হেদায়েত দেওয়া আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত চেয়ে নেওয়া আমাদের পক্ষ থেকে, আর এই চাওয়া এবং দেওয়ার মাঝে আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েতের পথে রাখবেন, আমরা কারা হেদায়েত পেয়ে ধন্য হব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথাগুলি স্পষ্ট করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে শক্তি, সামর্থ্য, ভালোবাসা সবকিছু চেয়ে আজকে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দিবেন। হেদায়েত দিবেন ওই সমস্ত মানুষকে যারা আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান না আনলে হেদায়েত দেওয়া সম্ভব নয়। যেমন করে কোন ব্যক্তি যদি কারো কাছে দিয়ে বলে, পৃথিবীর যত বড় বিজ্ঞানী হোক তার কাছে গিয়েও যদি বলে আমি বিবাহ করি নাই, আমার সন্তান প্রয়োজন আছে, তাহলে এটি যেমন অমূলক হবে, অসুন্দর হবে, যুক্তিহীন বিষয় হবে। এটাও এমন এক যুক্তিহীন বিষয় যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো না, আল্লাহকে বিশ্বাসই করলো না, সেটা তো আর হেদায়েত হতে পারে না।
আমরা গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা হেদায়েত দেন, এই হেদায়েতটা পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা কিভাবে করব সেটাও আমরা বলেছিলাম। সেটার প্রথম একটা স্তর হচ্ছে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করা। এই জমিনে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করা। এরপরে এই জমিনে আল্লাহর রাজ, আল্লাহর বিধান কায়েম হোক, এই চিন্তাটা মনে যেমন লালন করবে, কাজে সেটার বাস্তবায়ন করাটাই হচ্ছে হেদায়েত। আরেকটা হচ্ছে কোরআন হাদিস মতে, নবীর আদর্শ মতে জীবনকে গড়ে সেই মোতাবেক নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে সেভাবে স্বপ্ন দেখে দেখানোটাই হচ্ছে হেদায়েত। এবার এই হেদায়েতটা পাওয়ার জন্য আমাকে প্রথম ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাগাবুন 11 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 11 নং আয়াতের একটি অংশে আমাকে আপনাকে এই বিষয়ে স্পষ্ট করছেন। ওয়ামান ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ইয়াহদি কলবাহু, তার হৃদয়কে ইয়াহদি পরিচালনা করেন, তিনি পরিচালনা করেন কলবাহু, ওই ব্যক্তির হৃদয়কে কোথায়? ইলাল হিদায়াহ, হেদায়েতের দিকে। যেই ব্যক্তি নিজে আল্লাহর প্রতি ঈমান আনে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালনা করেন। কার কথা? কার কথা? কথা বলা লাগবে আল্লাহর কথা। আমরা ঈমান এনেছি, মুসলমান, তাহলে এবার হেদায়েতের পথে চালানো আল্লাহর পক্ষে আমাদের জন্য নেয়ামত, আল্লাহর কাছ থেকে আমাদের জন্য এটা নেয়ামত। যদি আমরা ঈমান না আনি, কোন অমুসলিমকে আল্লাহ কি হেদায়েতের পথে চালাবেন? সে ভালো হতে পারে, সে ভালো হতে পারে, দানবীর হতে পারে, কিন্তু সে তো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত নয়। এরপরে আসেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, ওয়াল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন আলীম, সমস্ত বিষয়ে আল্লাহ শপথ করে বলছেন আমি সমস্ত বিষয় সম্পর্কে জানি, সমস্ত বিষয় সম্পর্কে আমি অবগত, সমস্ত বিষয় আমার জানা আছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি? প্রথম শর্ত হচ্ছে আমরা ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান আনি, তাহলে আল্লাহ সেই হৃদয়কে হেদায়েতের পথে পরিচালনা করবেন। সে হৃদয়ের চেষ্টার কারণে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের পথটা, ঈমানের পথটা, সহজ পথে পরিচালনা হওয়ার পথটা সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ধরনের হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। এরপরে বিষয় হচ্ছে যারা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে রাখেন। প্রথম হচ্ছে ঈমান আনা লাগবে। ঈমানের পরে শর্ত হচ্ছে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রথমত, আপনি যদি কারো চাকরি না করেন বা কোনো কোম্পানিতে চাকরি না করেন, তাহলে ওই কোম্পানির মালিক আপনার সাথে কি দস্তাদস্তি করতে পারবে? কোনো প্রভাব খাটাতে পারবে? বা আপনি তার সাথে কোনো প্রভাব খাটাতে পারবেন? কথা বলতে পারবেন? পারবেন না। প্রথম হচ্ছে ঈমান আনো। ঈমান আনার পরে এরপরে কাজ হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা।
কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আসুন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 20 নং আয়াতের শেষ একটু অংশ আল্লাহ তাআলা বলছেন, ফাইন আসলামু ফাকাদ মুতাদাউ, ফাইন আসলামু, যদি তোমরা নিজেদেরকে আত্মসমর্পণ করো, যদি তোমরা নিজেদেরকে কি করো? আত্মসমর্পণ করো, অর্থাৎ তোমাদেরকে যদি ঈমানের উপরে, ইসলামের উপরে অটল রাখো, তাহলে ফাকাদ মুতাদাউ, তাহলে তোমরা হেদায়েতের অন্তর্ভুক্ত হবে, হেদায়েত পাবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করা লাগবে? সারেন্ডার করা লাগবে, যেটাকে আপনারা কি বলেন? সারেন্ডার করা বলেন। তো সারেন্ডার করা মানে কি? যে আমি আপনার প্রতি আত্মসমর্পণ করলাম। তাহলে আমরা ঈমান আনার পরে আল্লাহ তাআলার প্রতি যদি সারেন্ডার করি, আত্মসমর্পণ করি, কিভাবে আত্মসমর্পণ বললাম হয়ে গেল না। ঈমানের যে মৌলিক বিষয় সেটি হচ্ছে, ঈমান আনার পরে আমাকে সর্বপ্রথম দুইটা বিষয় জানা লাগবে। একটা বিষয় হচ্ছে আমার জীবন পরিচালনার বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ কর্তৃক যে বিধান আছে সেই বিধানটাকে নিজের ভিতরে মানার জন্য এবং সেটাকে পরিচালনা করার জন্য নিজের যে কাজগুলো আছে সেগুলোকে গুছাইয়া নেওয়া। প্রথম কাজ কি? ঈমান আনলাম, ঈমান আনার পরে ইবাদতের ক্ষেত্রে আমার জন্য কাজ হচ্ছে নামাজ পড়া, আমার যদি সম্পদ থাকে সেখান থেকে যাকাতের ব্যবস্থাপনা করা, আমার যদি আল্লাহ তাআলা ইলম দিয়ে থাকে সে ইলম মানুষের উপকারে ব্যয় করা, আল্লাহ তাআলা যদি আমাকে এমন কোন বিষয় দিয়ে থাকেন যে বিষয়টা আমি জানি সমাজের কল্যাণ হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, তাহলে সেটা তাদের সাথে পরামর্শের মাধ্যমে সেটাকে সমাজের মানুষের সাথে কি করে দেওয়া? মিশিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা দিক। এটা আরেকটা দিক হচ্ছে যে আমি ঈমান আনলাম, নিজেকে ইবাদতের মধ্যে রাখলাম, না হবে না, নিজেকে ইবাদতের মধ্যে রাখার পরে সেই ইবাদতটা যেন সবার জন্য করতে সহজ হয় এবং সেই ইবাদতের ক্ষেত্রে মানুষ যেন নিজেদেরকে সরাসরিভাবে জড়াই নিতে পারে, সমগ্র জাতি যেন উপকৃত হয়। এজন্য ওই যে আল্লাহ তাআলার দেওয়া বিধান, সে বিধানটা যেন জমিনে বাস্তবায়ন হয় সেটার জন্য কি করার চেষ্টা করা। এরপরে আসেন, তাহলে ঈমান আনলাম, আল্লাহর কাছে সারেন্ডার করলাম, হালাল হারাম গুলো থেকে বেঁচে থাকলাম, নিষেধ আদেশ যেগুলো আছে এগুলাকে মানলাম। এরপরে ইবাদত গুলোর কর্মক্ষেত্র থাকি, যেখানে থাকি সেগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ঈমান কাদের মতো আনবে। এবার ঈমান কাদের মতো আনবে, কাদের মতো আত্মসমর্পণ করবে মানুষ, যাদের মতো আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলা বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ তাআলা সূরা বাকারার 137 নং আয়াতে আবার ওই বিষয়টাকে রিপিট করছেন, আরেকটু বাড়িয়ে আরেকটু সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করছেন। ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি, ওই মানুষের মতো ঈমান আনো, অর্থাৎ ওই সাহাবীদের মতো যারা নবীকে দেখে নিজেদের ঈমানকে তাজা করেছিলেন, তোমরা তোমাদের ঈমানকে ওভাবে তাজা করো। তাহলে কাদের মতো ঈমান আনবো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। তো সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই মুহূর্ত থেকে মদ খাবে না। তারা এক মুহূর্তের জন্য প্রশ্ন করে নাই। যেদিন এই মদ নিষিদ্ধের আয়াত সাহাবীদেরকে শোনানো হলো, প্রত্যেক সাহাবীদের যাদের যেভাবে ছিল শরাবের বিষয় সব তারা ফেলে দিল। যেদিন থেকে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ব্যবসার মধ্যে হারামকে প্রবেশ করা যাবে না, প্রতারণা করা যাবে না, খাবারের সাথে ভেজাল যুক্ত করা যাবে না, সাথে সাথে তারা সেটাকে বর্জন করে দিলেন। মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না, সাথে সাথে তারা বন্ধ করে দিয়েছিলেন। সেভাবেই আমাদেরকে কি করা লাগবে? ঈমান
আনা লাগবে। 4 নম্বরে এরপর আল্লাহ তাআলা বলছেন কাদের মতো ধাবিত হবে? যারা আল্লাহর দিকে ধাবিত হয়, যারা নিজেদেরকে সবসময় আল্লাহর দিকে রাখে, ওই মানুষগুলোর মতো তোমরা ইমানে ধাবিত হও, তাহলে তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। সে বিষয়টা কেমন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা সূরা শুরা 13 নং আয়াত, শুরা 13 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ মনোনয়ন করেন, নিয়ে আসেন, সুযোগ করে দেন, ইলাইহি ওই দিকে, মাইয়াশা যাকে ইচ্ছা। তাহলে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে হেদায়েতের দিকে দেন, হেদায়েতের দিকে ধাবিত করেন। কাদেরকে ধাবিত করেন? প্রথমে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি করা লাগবে, ঈমান আনা লাগবে। দ্বিতীয়ত আমাদেরকে আল্লাহর ঈমানে আনলে হবে না, আল্লাহর প্রতি সেই ঈমানের সাথে নিজেদেরকে আত্মসমর্পণ করা লাগবে। কাদের মতো? সাহাবীদের মতো। কিভাবে? যে নিজেরা যা আল্লাহ তাআলা বলেছেন তা বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের মতো। ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা এভাবে যারা হেদায়েত চায়, যারা নিজেদের জন্য কল্যাণ চায়, তাদেরকে এভাবে আল্লাহ তাআলা তার নিকটে করে দেন। অর্থাৎ আল্লাহর নিকটে করার অর্থ কি? হেদায়েতের রাস্তাকে সহজ করে দেন। এরপরে 5 নম্বরে যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে দেয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, ঈমান আনলাম, আল্লাহকে ভালোবাসলাম, সমর্পণ করলাম, সাহাবীদের মতো কাজগুলো করলাম, কিন্তু ঈমান যদি এই বিষয়টাতে আত্মসমর্পণ না করে, যে আমার এই সংসার জীবন ইসলামিক কানুন মতে চলুক, আমার এই ব্যক্তি জীবন ইসলামের কানুন মতে চলুক, আমার এই জীবন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে চলুক, নবীর আদর্শে উজ্জীবিত হয়ে আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ চলুক, এটাকে যারা চাই না তারাও আবার হেদায়েত, প্রকৃত হেদায়েত পাই না। হেদায়েতে থাকতে পারে কিন্তু হেদায়েতের প্রকৃত যে অবস্থা সেখানে থাকতে পারে না। দেখেন, আমরা ইমান এনেছি, আমরা অনেকে অনেকগুলো দল করি। কোরআনের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে কথাটুকু বলছি, আমরা অনেকে দল করি, অনেক মত আমরা পোষণ করি। অসুবিধা নাই, হ্যাঁ অসুবিধা আছে, ওটাই অসুবিধা। যদি আমি কাউকে ভালোবাসি অসুবিধা নাই, কাউকে মহান ভাবি অসুবিধা নাই। মানুষের ভিতরে মহান আছে, আদর্শবান আছে, কারো ভালো গুণ আছে, এতে অসুবিধা নাই। যদি এই জমিনটা আল্লাহর মানেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন, ঈমান আনেন, যদি নবীকে আল্লাহর প্রেরিত পয়গাম্বর হিসেবে মানেন, নবী যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, যে ফর্মুলা সাহাবীদের মাধ্যমে জীবিত করে গেছেন, সেই রাষ্ট্রটা ফিরিয়ে আনার জন্য বা সেই পদ্ধতিটা ফিরিয়ে আনার জন্য যদি অন্তরের মধ্যে সেই ভালোবাসা না থাকে, সেটার জন্য কাজ করতে অন্তর যদি সায় না দেয়, তাহলে ঈমান কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা এটা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কি, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েতের মধ্যে অটল রাখবেন,
ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, ইয়াতাসিমু শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরা, জড়িয়ে ধরা, আঁটো করে ধরা। তো আপনি কাউকে যদি আঁটো করে ধরেন, কাউকে যদি জড়িয়ে ধরেন, এটার অর্থ কি আপনার সাথে তার সাথে মহাব্বত আছে, ভালোবাসা আছে, তার সাথে আপনার সম্পর্ক ভালো আছে, তাই না? এটাই তো বোঝায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই ব্যক্তি আল্লাহর পথকে, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেই হেদায়েতের উপরে আছে। সে কিসের উপর আছে? হেদায়েতের উপর আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা যে আমরা আল্লাহর পথকে, আল্লাহর মতকে আঁকড়ে ধরে আছে কিনা। এখন যদি আপনাদেরকে বলা হয় আমরা ইসলামী হুকুমা চাই, অর্থাৎ এই জমিন যেহেতু আল্লাহ, বিধানটা চলবে আল্লাহ। এখন আমি যদি কোনো ব্যক্তির বিধানকে এখানে প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি এখানে এসি গুলো বন্ধ করে দেন, মানে সিগন্যাল মারতেছে, এসি গুলো বন্ধ করে দেন। আমি যদি বন্ধ করতেছে, আমি যদি আল্লাহর এই বিধানগুলোকে মানার জন্য মন থেকে চাই, তাহলে তো আমি আল্লাহর এই জমিনে আল্লাহর হেদায়েতটা চাচ্ছি, তাই না? আপনারা এই দিকে একটু লক্ষ্য করেন। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটাকে চাই না, কেন? কি জন্য? দেখেন, পৃথিবীর মধ্যে অনেকগুলো রাষ্ট্র আছে, পার্সেন্টেজ হিসাবে মুসলমান আছে। বর্তমান বিশ্বে পার্সেন্টেজ হিসাবে ইন্দোনেশিয়ার সবচেয়ে মুসলমান বেশি, সেটা তো ইসলামী রাষ্ট্র না। তারপরে দ্বিতীয় পার্সেন্টেজ হিসেবে আমরা বাংলাদেশের মুসলমানেরা বেশি, 91% যেখানে শতকরা মুসলমান, সেখানে একটা ইসলামী রাষ্ট্র হবে না, এটা কি কল্পনা করা যায়? তাহলে কেন হচ্ছে না? এখানের মধ্যে 91% মুসলমানের মধ্যে ইমানের দিক থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটাতে আমাদের সন্দেহ নাই। নবীকে বিশ্বাস করি, এটাও আমাদের সন্দেহ নাই। কোরআন হাদিসকে মানার চেষ্টা করি, এটাও সন্দেহ নাই। কিন্তু আমাদের মন ওই জায়গায় সন্দেহ পোষণ করে, আমাদের মন ওই জায়গায় এসে লক হয়ে যায়, আমাদের মনগুলো ওই জায়গায় এসে স্থির হয়ে যায় যে একজন কোরআন হাদিস জানা প্রতিনিধি আমাদের প্রয়োজন, এটা আমাদের অন্তর বাক্সের মধ্যে চাই না। কথাটা কেউ নেবেন না, কারণ কোরআন থেকে কথাটা বলতেছি, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। তো যে আঁকড়ে ধরবে, যার সাথে যার ভালোবাসা, সেটা তো আঁকড়ে ধরা লাগবে। তো ভালোবাসাটা দেখা যাচ্ছে ব্যক্তিতান্ত্রিক হয়ে যাচ্ছে, দলতান্ত্রিক হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের মতে ইসলামের দিকে আসে না। অনেকগুলো কারণ থাকতে পারে, ওগুলো প্রয়োজন নাই। আমি রাজনীতি নিয়ে কথা বলতেছি না, আমার কথা হচ্ছে আল্লাহর ভালোবাসাটা কিভাবে আমরা প্রকাশ করি। সেখানে গিয়ে দেখি আমাদের ভালোবাসাটা কতগুলো মানুষ কেন্দ্রিক হয়ে যায়, তাই না? আপনি দেখেন, মানুষ কেন্দ্রিক, মানুষের সাথে মারামারি হচ্ছে মানুষের জন্য। একজন, আপনি এটা কি কল্পনা করতে পারেন? আমার কাছে বড় আফসোস হয়, আবার খুবই আফসোস লাগে, আবার আশ্চর্য হয়। এটা
আমিও মানুষ, আপনিও মানুষ। চেয়ারে বসলে ক্ষমতা চেয়ার থেকে নেমে গেলে সমান। আপনি দেখেন যে মানুষের কথার দাপটে ফেরাউনকে ধরেন, তখনকার সময়ে ফেরাউনের চাইতে ক্ষমতাধর কেউ ছিল না, কিন্তু শারীরিক শক্তিতে ফেরাউনের চাইতে বেশি কেউ ছিল না। এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, আপনাদেরকে সহজ উদাহরণ দিই। আমি এখানে দাঁড়াইছি না, সবাই আমার দিকে তাকিয়ে আছেন, তা আমার অনেক ক্ষমতা না? কথা বুঝেন, আমার অনেক ক্ষমতা না? এখানে আমি এখন যদি বলি এই একজনকে বকা দিই, হ্যাঁ আপনারা বলবেন যে হুজুর বকা দিছে, ভালো হয়েছে, এটা ক্ষমতা দেখা যায় আমার কি একটা। তো এখন এখান থেকে ওখানে চলে গেলে 5 ওয়াক্ত যখন আমি নামাজ পড়ি, আমি সাধারণ মুসল্লি, যখন জুমাতে দাঁড়াই আমি ইমাম সাহেব। তো ফেরাউন এখন আসেন, এখানের মধ্যে যারা আছেন এরা কি শুধু আমি এখানে দাঁড়াইছি যে এই জন্য একটু সম্মান আর কি, কিন্তু আমার চাইতে সম্মানিত ব্যক্তিরা এখানে বসা আছেন কিনা? আছেন না? আবার আমার চাইতে শক্তি বেশি আছে এখানে নাই? নাই। আপনাদের এখানে 50% আমার চাইতে শক্তিশালী হবেন না? তো এখানে দাঁড়ানোটা কি শক্তি? এখানে দাঁড়ানোটা কি শুধু সম্মান? এখানে দাঁড়ানোটাই কি শুধু পাওয়ার খাটানো? না। ফেরাউন তখন এত জাদ্রেল ছিল, তার হুকুমে কত শত মানুষকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন সূরা বাকারার মধ্যে, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে মুসার জাতি বনি ইসরাঈল, তোমাদেরকে আমি ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছি। এই ফেরাউন তোমাদের মধ্যে পুরুষ সন্তানগুলোকে জন্মের পরে মেরে ফেলতো আর নারীদেরকে বাঁচিয়ে রাখতো। এটা বালাউন আযীম, এটা বড় ধরনের একটা মুসিবত ছিল তোমাদের উপরে। আল্লাহ বলতেছেন, তো ফেরাউনের চাইতে কি ওই সময় শক্তিশালী মানুষ ছিল না? ছিল কিনা? শক্তির দিক থেকে, আকলের দিক থেকে, বুঝের দিক থেকে ফেরাউনকে বুদ্ধি দিতে উপদেষ্টাদেরকে বুদ্ধি দেয় যে এগুলাকে কি বলা হয়? উপদেষ্টাদেরকে বুদ্ধি দেয় যে এগুলাকে কি বলা হয়? না না, আরেকটা শব্দ বলে না? হ্যাঁ, আমি শব্দটা ভুলে গেলাম। হ্যাঁ, ওজেন না, ওজেন না, আরেকটা শব্দ আছে বাংলা, আমার মনে আসতেছে না। তো যাক, মনে আসলে বলবো। তো এটা হচ্ছে, এখন এই ধরনের কিছু উপদেষ্টা ছিল যারা বুদ্ধি পরামর্শ দেয়। তো বুদ্ধি দেয় যে তখন ফেরাউনও বুদ্ধি দিয়ে আরেকজনের বুদ্ধি নিয়ে নিজের হইয়া কাজ করলে সেটা ক্ষমতা কার দেখাইছে? ফেরাউনের দেখাইছে না? কথা বলেন, ফেরাউনের দেখাইছে না? কিন্তু বুদ্ধিটা কার? তার মন্ত্রী ছিল, তার উজির নাজির যারা যেটা যেভাবে বুঝেন তাদের ছিল না? তো দেখা যাচ্ছে কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করতো কে? ফেরাউনে। ক্ষমতাটা কে প্রয়োগ করতো? ফেরাউনে। তো ওই সময় কেউ ছিল না কথা বলার মতো, কেন? সে বড়, সে মানুষ। তো দেখেন, এভাবে ফেরাউনের মতো যতগুলো মানুষ ছিল ক্ষমতা প্রদর্শন করছে, তারা তো চলে গেছে। কিন্তু যখন ক্ষমতা শেষ হয়ে নিচে অন্য মানুষের চেয়ারে বসলো, তখন সেখানে কি তার আর ওই আগের ক্ষমতাটা আছে? বলেন, আছে? নাই। তো আমরা কখনো এটা চাই না যে আমরা মানুষের দাসত্ব করি। আমরা কখনো চাই না কাদের দাসত্ব করি? কথা বলেন, কাদের? মানুষের দাসত্ব করি, এটা চাই না। কিন্তু আমাদের রক্তের মধ্যে মানুষের দাসত্ব করাটা ঢুকে গেছে। আমাদের অন্তরে কাদের দাসত্ব? মানুষের দাসত্ব করাটা ঢুকে গেছে। তো যদি মানুষের দাসত্ব না করে আমরা আল্লাহর দাসত্ব করতাম, আল্লাহর দাসত্ব করতাম, তাহলে এই যে 90% মুসলমান, 80% মুসলমান, 70% মুসলমান যারা আছে,
তো ওরা তো চাইলে সেটাকে ইসলামী রাষ্ট্র বানানো যায়, আর ইসলামী রাষ্ট্র বানালে পরে সেখানে কোনো মানুষ মানুষের দাসত্ব করবে না, কোনো মানুষ মানুষকে প্রভু মানবে না, কোনো মানুষ সেদিন আর নিজের খেয়াল খুশি মতো প্রভাব খাটিয়ে কথা বলতে পারবে না। অথচ আমরা সেটাকে গ্রহণ করছি, যেটা আমাদের জন্য কল্যাণকর সেটাকে আমরা গ্রহণ করি নাই। কেন? ওই যে আমরা ব্যক্তিতান্ত্রিক হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে আল্লাহর হেদায়েতকে, আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সেটাকে, এবং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধিবিধানগুলো বাস্তবায়ন হোক, আমি মানুষের দাসত্ব করব না, আল্লাহর করব, এটাকে নিজের অন্তরে নিতে না পারার কারণে কি হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের এই যে খেলাফতে রাশেদার পরে আর ইসলামী রাষ্ট্রগুলো আর কি হয় নাই, ওভাবে দাঁড়াতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হেদায়েতের। প্রথম বিষয় কি ছিল? আবার একটু স্মরণ করি। প্রথম বিষয় ছিল আমরা ঈমান আনবো। দ্বিতীয় বিষয় কি ছিল? নিজেদেরকে আত্মসমর্পণ করাবো আল্লাহর কাছে। তারপর কাদের মতো আত্মসমর্পণ? সাহাবীদের মতো আত্মসমর্পণ। এবং কাদের পথ অবলম্বন করবে? নবী রাসূল যে পথ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেই শিখানো পথটাকে আমরা কি করব? অবলম্বন করব। এখন এবার নবী আমাদেরকে এমন একটা পথের দিক নির্দেশনা দিয়ে গেছেন যে দিক নির্দেশনাটা আমরা আর কি করি না, মানি না নিজেদের জীবনের জন্য। এরপর আল্লাহ তাআলা সূরা মায়েদার 16 আয়াতে বলছেন আল্লাহর সন্তুষ্টি কামনা করা লাগবে, অসন্তুষ্টি কামনা করা যাবে না। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখিরুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা এখানে দুইটা পাঠে কথা বলেছেন তিনটা বিষয়ে। এক নম্বর হচ্ছে ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে কামনা করে, সন্তুষ্টি কিভাবে কামনা করবে ওই বিষয়টা আবার ঈমান এবং ইনকিয়াদ, যেটা আত্মসমর্পণ এবং সাহাবীদের মত আত্মসমর্পণ, নবীদের পথটাকে বাছাই করে নিবে, তাহলে এই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এই সন্তুষ্টি যদি কেউ কামনা করে আল্লাহ তাআলা তাকে আল্লাহর নিজ অনুগ্রহে হেদায়েতের পথে পরিচালনা করেন। আবার দ্বিতীয় ভাগে কি করবেন? হেদায়েতের পথে পরিচালনা কিভাবে করবেন? ওয়াইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। এরপর আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে, নিজ ভালোবাসায়, যেহেতু মানুষ চেয়েছে হেদায়েতের পথে চলি, মানুষ চেয়েছে আল্লাহ তাআলাকে ভালোবাসি, মানুষ চেয়েছে নিজের ঈমানকে তাজা করি, আল্লাহ তাআলা তার ঈমানকে তাজা করার জন্য তাকে অন্ধকার, অর্থাৎ এখানে যুলুমাত বলতে অসংখ্য বিষয় বোঝানো হয়েছে। যেমন চেষ্টা করেছে হারাম থেকে বাঁচার জন্য, চেষ্টা করেছে হক পথে চলার জন্য, বৈধভাবে উপার্জন করার জন্য, এরপরে চেষ্টা করেছে এই রাষ্ট্রটাকে ইসলামী কানুন মোতাবেক চালানোর জন্য। এই চেষ্টাগুলো যখন করেছে তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তখন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনিহি, আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে, নিজ তত্ত্বাবধানে সেই ব্যক্তিকে, সেই মানুষকে হেদায়েতের দিকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন বা নিয়ে আসেন। এরপরে ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিম সহজ সঠিক পথে পরিচালনা করেন। এরপরে এবার হেদায়েতের পথে পরিচালনা করার পরে এবার আমাদের নৈতিক কিছু বিষয়ে দায়িত্ব থাকে। সেটা কি? যে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজের জন্য হেদায়েতকে বন্দোবস্ত করে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের বিষয়টা এমন ভাবে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমার উপর সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকেন। যেমন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সর্বশেষ কথা হচ্ছে এটাই, ওয়াল্লাযীনা জাহাদু। এই এতক্ষণ পর্যন্ত যে 7টা বিষয় আমরা বলেছি এবং গত জুমায় আমরা হেদায়েত কি যে বিষয়টা বলেছি, এই মোট 7টা 8টা এই বিষয় সবগুলোর সমন্বয়ে শেষ কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে এটা, ওয়াল্লাযীনা যারা জাহাদু চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে? এবার এটার একটু অর্থ বুঝেন। চেষ্টা অনেক ধরনের আছে, যে আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন, এটার জন্য চেষ্টা করা। আরেকটা হচ্ছে আমার ইমানের উন্নতি প্রয়োজন, আমার ইমানের চাহিদাকে পূরণ করা প্রয়োজন। ইমানেরও চাহিদা আছে, ইমানের কি আছে? চাহিদা আছে। দুই দৃষ্টিকোণ থেকে চাহিদা বলা যায়। এক দৃষ্টিকোণ হচ্ছে ব্যক্তির জন্য, আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে সামষ্টিক বিষয় পরিচালনার জন্য। ব্যক্তির জন্য কি? যেমন কোন ব্যক্তি যদি মৌতের বিছানায় শুয়ে যায়, সেই ব্যক্তি তখন অনেক চেষ্টা করে, যখন খুব বৃদ্ধ হয়ে যায় তখন অনেক চেষ্টা করে একটু নামাজ পড়ার জন্য। এটা একটা চেষ্টা। তখন এটা কার জন্য চেষ্টা জানেন? এটা কার জন্য? নিজের জন্য। বিপদে পড়ে গেছে, বাঁচার জন্য, নিজের জন্য চাই, এটা হচ্ছে নিজের জন্য চেষ্টা। কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা লানাহদিনা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই সমস্ত মানুষকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, কাদেরকে এখানে বলছেন? যারা চেষ্টা করে মওতের বিছানায়? কখনোই না। এখানে চেষ্টার কথা বলা হয়েছে ওই সমস্ত মানুষ যারা সক্ষম ফিরে আসতে। আরেকটা বিষয় আছে, শাব্দিক যদি ব্যাখ্যা করি অনেকটা সময় লাগবে। জাহাদা ইউজাহিদু, এই জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, এখানের মধ্যে শাব্দিক যদি আপনি ব্যাখ্যা করেন অনেকগুলো ব্যাখ্যা পাবেন। চেষ্টাটা কারা করে? এই জাহাদা শব্দটা কাদের জন্য ব্যবহার হয়? মুজাহাদা শব্দটা কাদের জন্য ব্যবহার হয়? আমার হাতগুলো পিছন দিকে বেঁধে রেখেছে, পা গুলো বেঁধে রেখেছে, শরীরটাকে গাছের সাথে বেঁধে রেখেছে, এরপরে চোখগুলো বেঁধে রেখেছে, গালটা বেঁধে রেখেছে, আওয়াজ নাই, লড়াচড়ার শক্তি নাই। তবুও নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমি আপনি চেষ্টা করবো কিনা? করবো কিনা? কেন? কেন? আমার জানের মায়া আছে, মরি যাবো তো, তাই না? কথা বলেন, তাই না? অথচ আমি নিশ্চিত জানি এখানে আমার মৃত্যু। ওরকম হয় না? কথা বলেন, হয় কিনা? হয়। তবুও কেন লড়াচড়া, একটু লড়া, একটু সুযোগ খুঁজি কিভাবে হাতটা বা মাথাটা, কোনো মতে চোখটা, কোনো মতে মুখটা খুললে অন্তত কাউকে ডাকতে পারবো। করি না? চেষ্টা করবো না? মনে মনে একটু চিন্তা করেন। আপনাদেরকে আমি এভাবে ভাবি দিলাম, সবাইকে এখন মনে মনে চিন্তা করেন, আমার অনেক ক্ষমতা আছে, আমি আপনাদের সবাইকে হাত পা চোখ নাক যা আছে সব নাক বইতে ভাবিয়ে দিলাম। এখন আপনি কি করবেন? এখান থেকে বাইর হওয়ার জন্য তো একটু চেষ্টা করবেন, তাই না? এটা হচ্ছে জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান। এই চেষ্টাটা এখন হাত পা ভাঙ্গা শরীরের সমস্ত কিছুকে গুঁড়া করছে, গুঁড়া করার পরে এরপরে বক্স ভরি ফেলছে, বাঁধি ফেলছে। তখন মন থেকে চাই, যদি হাতটা ভালো হতো, একটু চেষ্টা করতাম বের হওয়ার জন্য। ভালো করে বুঝবেন, চেষ্টা করতাম কিসের জন্য? তখন কিসে চাই? হাত পা লড়াইয়া চান না মনে মনে চান? ধরেন এখন সবাই আলু ভর্তা বানাইয়া বক্সে করে রাখলাম, এখন মনে মনে কি চাইবেন? হাতটা যদি ভালো হতো, ফাটা যদি, কথা বলে না, ফাটা যদি, আরে কাউকে ভাঙছি নাকি আমি? বুঝেন? কথা বুঝার জন্য বলছি। তো এখন কিসে চাই? এখন কিসে চাই? মনে মনে চান না এখন? তো এই মনে মনে চাইয়া বক্সের
জীবনে সারাদিন মনে মনে চাইয়া বাটটা খুলবে, হাত থাকলে চেষ্টা করলে বের হলে ডাকনাটা খোলা যাবে, যাবে না? তাহলে ছাওয়াটা কোন সময়ের জন্য কোনটা বুঝছেন? এটা জাহাদাই মুজাহিদু মুজাহাদাতা হচ্ছে ওটা যেটা করলে, যেটা থেকে ছুটলে, ছুটার জন্য চাইলে কিছু করা যাবে। এখন হাত পাওয়াঙ্গি ডাকনাও দিল না, এমনি শুধু ডাকনা খুলে কোন এক জায়গায় ফেলে রাখছে। এখন তো মনে মনে চায় না, কেউ যদি সাহায্য, কথা বলেন, কেউ যদি সাহায্য করতো, হাই কেউ যদি আমার আজকে একটু সাহায্য করতো। এখন হাজার মানুষ সাহায্য করলেও আর কি দাঁড়াতে পারবে? হাত লাগাইতে পারবে? এখন তা আনুগত্য হয়ে গেছে, এখন তার হবে না। তো এর আগে তো হাত যাদের ছিল, তাহলে কোনটা বেটার? যাদের হাত পা আছে বাঁধি রাখছে তারা চেষ্টা করলে বেটার হবে, না যারা আনুগত্য বানাইয়া বক্সের মধ্যে এমনি ফালা রাখছে বা মাঠের মধ্যে এমনি ফালা রাখছে, কোনটার খাওয়া বেটার? হাত পা যার আছে সে কোনো মতো ছুটতে পারলে তার জন্য বেটার, তাই না? ওরে সারি রাখলেও তো কিছুই হবে না, সারি রাখলেও কিছুই হবে না। এই যে মুজাহাদা শব্দটা হচ্ছে ওটাই, যেটা থেকে ছুটলে পরে, ছুটার চেষ্টা করলে পরে কিছু হবে, কিছু একটা হাত ছুটে ফেললাম, ও পাশ থেকে মেরে দিল, গুলি মেরে দিল, মরে গেলাম, তবুও তো হাত একটা ছুটে অন্তত নিজের ট্যাকল দেওয়ার একটা চেষ্টা করছি, তাই না? এটাই হচ্ছে চেষ্টা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার এই হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, ওরকম হাত পাওয়ালা গুলা যখন চেষ্টা করে, হৃদয়ও আছে, হাত পাও আছে, কাজও করতে পারবে, তাদেরকে আমি হেদায়েত দিব। ইন্নাল্লাহা লামা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর এরা হচ্ছে সৎকর্ম পরায়ণশীল মানুষ, যারা বের হলে সৎ কাজ করতে পারবে, সুযোগ আছে, তাদেরকে আমি হেদায়েত দিব। আর যাদের সুযোগ নাই তাদেরকে তো হেদায়েত দেওয়ার প্রশ্নই আসে না, দিলে সেটা আল্লাহর ইহসান। বুঝা গেছে? তাহলে হেদায়েত কখন আসবে, পরিপূর্ণ কখন হবে? এই বসাগুলোতে হবে না মোটের বসাই? কোন বসাই? এই মসজিদের বসাই হবে, এই হাঁটা চলাই হবে, অন্য কোন জায়গায় হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েতের মর্ম বুঝে চলার তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন